তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন সকালবেলা মোটামুটি 8টা মতো বাজে। স্নানের জলটা গরম হতে দিয়ে দিলাম এইদিকে। ওইদিকে তো অনেকগুলো কাজই এগিয়ে ফেলেছি অলরেডি। তো ভাবলাম স্নানের জলটা গরম হতে দিয়ে দিই, কারণ টাইম লাগবে প্রায় 15-20 মিনিট মতো। আর দেখো সকালবেলায় সবাই জ্বালানা খোলে আর আমি এই সময় জ্বালানা দিচ্ছি। কেন জ্বালানা দিচ্ছি দেখাচ্ছি এক্ষুনি। সেরকম ঘটনা ঘটেছে একটা, তার জন্যই আর কি। এই যে ঘটনাটা এটাই, আজকে এই কাকিমাদের বাড়ির চালটা খোলা হবে। বাড়ির মানে কাকিমাদের বাড়ির যে চাল রয়েছে সেটা তো খড়ের চাল, আর এই খড়ের চালটা নষ্ট হয়ে গেছে, মানে বৃষ্টি পড়লেই ঘরে জল পড়ছে। তো এই চালটা খোলা হবে। এই দেখে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর মজা করছে সবার সাথে। ওর তো ভেক ভেলকি ছাড়া আর কোনো কিছু নেই। ভেক ভেলকি ততক্ষণও ঠিক থাকবে। আর ফোনটা দেখেই ও ফোন নিতে চাইছে আর আমার কাছকে আসতে চাইছে, কিন্তু আমার তো এখন আর সময় নেই। আমাকে এখন আমার এখন প্রচুর ব্যস্ততা। যাই হোক, যারা তোমাদের দেখাচ্ছিলাম যে কাকিমাদের চালটা খোলা হচ্ছে আজকে, তার জন্য দুটো লোক এসেছে। আর কাকিমাদের খড়ের চালটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে, সেই জন্য চালটার ওপরে সেই প্লাস্টিক না পলিথিনও নয়, প্লাস্টিকও নয়, এগুলোকে কি বলে, তিরপল। হ্যাঁ, সেই মোটা তিরপলগুলো দেওয়া ছিল। তো সেই তিরপলগুলো দেওয়ার পর এই টালি দিয়ে করে চাপা দেওয়া ছিল। তো এখন ওই লোকগুলো ওই তিরপলটা প্রথমে নামিয়ে নিচ্ছে, ওই জন্য টালিগুলো নামিয়ে নিল। তারপরে তিরপলটা ছিঁড়ে ফেটে গিয়েছিলো, তো সেটাও খুলে নিল। আর এই যে দেখো চালটা খোলা স্টার্ট করে দিয়েছে, মানে অনেকটাই খুলে ফেলেছে। আর এই চালটা কাকিমাদের দুবার ধরে দেওয়া আছে আর কি। মানে প্রথমে একবার দিয়েছিল, ওইটা নষ্ট হয়ে যাওয়ার পর আর একবার দিয়েছিল। তো এখন পুরো চালটাই নষ্ট হয়ে গেছে। আসলে খড়ের চাল বেশি দিন তো যায় না। আর খড়ের চালেরও কিন্তু আবার দু রকম রয়েছে। একটা হচ্ছে খড়ের যে আঁটি হয়, সেই আঁটিগুলো গোটা গোটা বসিয়ে কিভাবে করে জানি না। আর এই যে কাকিমাদের যে চালটা, এটা কিন্তু গোটা গোটা আঁটি দেওয়া নয়, এটা হচ্ছে তোমার আঁটিগুলো খুলে খুলে দেওয়া আছে। তো ওই গোটা গোটা যে আঁটিগুলো দেওয়া থাকে ওই চালটা একটুখানি বেশি দিন যায়। আর এই চালটা যেগুলো মানে যেখানে আর কি এই আঁটিগুলো খুলে খুলে দেওয়া হয়, চালটা করা হয়, সেটাতে একটুখানি কম দিন যায় বলে জানি। তারপর আমি ঠিক বলতে পারবো না, কারণ ওই বিষয়ে বেশি কিছু জানি না। যাই হোক, এর মধ্যে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ছিল শনিবার। তো শনিবারে বলে পোড়া খেতে হয়, মানে পোড়া খাওয়া ভালো। সেই জন্য আমি আজকে দুটো টমেটো পুড়িয়েছি। সকালবেলা যেহেতু এখন প্রত্যেক দিনই গরম ভাত খেয়েই কাজে যাচ্ছি, তো ভাবলাম যে ভাতের সাথে আজকে টমেটো পোড়া খাবো, বেশ ভালোই লাগবে। তো দুটো টমেটো পুড়িয়ে নিয়েছি, সেই সঙ্গে আমি একটুখানি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে সর্ষের তেলে ফুটিয়েছি। এই তেলটা ফোটানোটা খুব ভালো লাগে। আর লঙ্কা ভাজাগুলোর স্বাদও কিন্তু খুব ভালো লাগে, মানে আমার পার্সোনালি খুবই ভালো লাগে। তো সেই জন্য আর কি তেলটাও ফুটিয়েছি। তো এখন এই নুন, লঙ্কা আর লঙ্কার তেল দিয়ে ভালো করে টমেটোটাকে চটকে নেব। তারপর কুচি কুচি করে ধনেপাতা দিয়ে দেবো। তাহলে এত ভালো লাগবে না যে কি বলবো। হ্যাঁ, একটু পেঁয়াজ দিলে আরও ভালো লাগতো, কিন্তু এখন সকালবেলা, তারপরে আবার কাজে যাব, তো কাঁচা পেঁয়াজ খেলে মুখ থেকে গন্ধ ছাড়বে, তো কাঁচা পেঁয়াজটা আমি অ্যাভয়েড করলাম। যাই হোক, এই যে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বাসনগুলো ধুতে চলে এসেছি পুকুরে। বাসন তো খুব বেশি নেই, দুটো থালাই রয়েছে। মানে ওই একটা থালাতে ভাতটা নিয়েছিলাম, আর একটা থালাতে ওই টমেটো পোড়াটাও মেখে নিয়েছিলাম, সেই সঙ্গে তরকারি আর কি নিয়ে নিয়েছিলাম থালার মধ্যেই। তো এই দুটো থালাই হয়েছে আর কি। এখন আমিই খেয়েছি, আর তো বাড়িতে কেউ নেই, কারণ পতিদেবও কাজে চলে গেছে, শ্বশুরমশাই কাজে চলে গেছে, আর শাশুড়ি মা তো পরে খাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন ধোয়া হয়ে গেল, আর আমি এখন রেডি হয়ে বেরিয়েও যাচ্ছি। আর এখন দেখো চালটা অনেকটাই খোলা হয়ে গেছে, অনেক খড় বার হচ্ছে। আর কিছুটা অংশ চালের একেবারেই পচে গেছে খড়টা, আর ওই জায়গাগুলোই জল পড়ছিল, মানে যখনই বৃষ্টি হচ্ছিল তখনই না জল পড়ছিল ঘরের ভেতর। আর এই খড়টা খুলে এই যে দেখো অ্যাডবেস্টারগুলো আনা আছে, এই অ্যাডবেস্টারগুলো এবারে চাপানো হবে। তো বেশ কিছুদিন ধরে এখন ওই কাজ চলবেই, কারণ এই চালটা খুলতে আজকে সারা দিনই মনে হয় লেগে যাবে। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি কাজে।
প্রত্যেক দিন মানে যেদিনই ভিডিও করি রাস্তা সেদিনই আসার সময় ভিডিও করি, যাওয়ার সময় সেভাবে ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম কেননা যাওয়ার সময় ভিডিওটা করি। তো এখন আমি চলে এসেছি আমাদের এই যে ক্যানেলটা রয়েছে এইখানে, শাখা ক্যানেল এটা। আর ক্যানেলে তো এখন ভর্তি জল ছেড়েছে, তাই জন্য ক্ষেতগুলোতেও পুরো একদম জলে ভর্তি। আর ওই ক্ষেতটাতে দেখলে না মানে মনে হয় ধান লাগানো হবে আজকে, কারণ ধারে চারা আঁটি বেঁধে রাখা আছে অনেকগুলো। তো হয়তো যখন আমি আসবো কাজ থেকে তখন দেখবো ওই ক্ষেতগুলোতে ধান লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রোদটা বেশ ভালোই দিচ্ছে, কিন্তু হালকা হালকা কুয়াশা কিন্তু দূরের দিকে দেখা যাচ্ছে, মানে কুয়াশা হালকা হালকা পড়ছে, তবে রোদটার তাপ কিন্তু মারাত্মক পরিমাণে রয়েছে। মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল চলে এলো, এইরকম রোদ দিচ্ছিল। আর আমার যেতে আজকে একটুখানি দেরি হয়েছিল, মোটামুটি 11টার মতো বেজে গেছিলো, মানে পৌঁছাতে। আর যদিও আমি একটুখানি আস্তে আস্তেই যাচ্ছিলাম, তারপরে আবার ভিডিও টিডিও হরবড় সব আর কি হয়েছে, আর বেরিয়েওছি অনেকটাই দেরি করে, ঠিক আছে। তো পৌঁছাতে প্রায় আমার 11টার মতো বেজেই গেছিলো। আর এসেই আমি একদম কাজে বসে পড়েছি। আর আজকে এই দেখো যে ব্লাউজটা আমি এখন সেলাই করছি, এই পিসটার কালারটা আমার এত ভালো লেগেছে, একদম ইউনিক কালার, মানে আনকমন কালার আর কি, দারুণ লেগেছে। গোল্ডেন কালারের পিসটা, তার উপরে কালো কালার মানে কালো রঙের হালকা কাজ রয়েছে। তো দেখো ব্লাউজটা আমার এতটা করা হয়ে গেছে, আর এখন আমি ব্লাউজটা প্রায় পুরোটাই করতে পারি সেলাই। তো আজকে মানে এখন এই ব্লাউজটা এতটাই হয়েছে, আর এখন দেখো আমি এটাতে হুপপটি লাগাচ্ছি, আর হুপপটি আর হুপের ঘরপট্টি দুটোই কিন্তু লাগাবো এখন। আর এখন আমার হাতের স্পিডটাও অনেকটাই বেড়ে গেছে, এখন আমি এসে প্রত্যেক দিন প্রায় 2টো করে কমপ্লিট করতে পারি। এখন আমি বাড়ি ফিরে চলে এসেছি, আর বাড়ি ফিরে এসেছি মোটামুটি প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে। তো এখন দেখো এই যে কাকুদের যে খড়ের চালটা, সেই খড়টা পুরোপুরি খোলা কিন্তু হয়ে গেছে, সেই খড়গুলো গোছানোও হয়ে গেছে। এখন এই যে মানে খড়গুলো চাপানোর আগে যে কাঠ দেওয়া ছিল, এই কাঠগুলো সব খুলে দেবে, মানে এই চালটা পুরোপুরি খুলবে, তারপর আবার নতুন করে চাল করে তার উপরে অ্যাডভেস্টার চাপানো হবে। চেষ্টা করব সব মানে পুরোটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার, জানি না কতটা কি পারবো, কারণ আমি তো এখন সব সময় ঘরে থাকছি না, তো কখন কি হচ্ছে যাচ্ছে সেটা আমি নিজেও দেখতে পাচ্ছি না, তোমাদেরও দেখাতে পাচ্ছি না। আর এই যে আরেকজন এতক্ষণ পরে কোলে উঠে তার ফুর্তির শেষ নেই, আনন্দ দেখো। কিন্তু এই ফোনটা যখনই ও দেখতে পায় তখনই ওর আনন্দ সব শেষ হয়ে যায়, ফোনটা নেওয়ার জন্য তখনও হড়বড় হতে থাকে, কি করে ফোনটাকে ও হাতে নেবে, মুখে ঢোকাবে, সেই চিন্তাই ওর মাথায় ঘুরতে থাকে। এই জন্য আমি ফোনটা যেদিকেই ঘোরাই না কেন ও কিন্তু সেই ফোনটার দিকেই তাকিয়ে থাকে, অন্য কোনো দিকে তাকায়নি। আর আজকে আমি মাথায় স্নান করেছিলাম, তো চুলটা ছেড়ে শুকনো করছি, আর ব্যাস ও পেয়ে গেছে চুলটা ধরে আর জোর টান দিচ্ছে, মানে চুল প্রচুর ধরে আর জোরে জোরে টান দেবে, জানো তো এত ব্যথা করে, এমনিতেই তো চুল ধরে টান দিলে ব্যথা করেই, আর ও না মানে চুল একটুখানি বেশিই ধরে সবারই, শুধু আমার নয়, সবারই চুল যার পায় মানে একদম শক্ত করে ধরে টান মারে। এই যে দেখো কাকুদের চাল খোলা চলছে, মোটামুটি অনেকটাই খুলে দিয়েছে, মানে হচ্ছে সামনের দিকটা, সামনে যে সরু সরু বারান্দাটা রয়েছে সেই বারান্দার উপরে পুরোটাই খোলা হয়ে গেছে, মানে ওই উপরের কাঠগুলো, কিন্তু বাদবাকি যতটুকু যা দেখা যাচ্ছে এটাও কিন্তু খুলে দেবে। আর এই যে ঝাঁটির মতো কাঠগুলো বেরিয়েছে, এইদিকে রাখি বসে বসে কাটতে শুরু করে দিয়েছে, কারণ ওইগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। আর এই যে কাকিমাদের একটা লাউ গাছ আছে, একটা ডগা লাউ গাছের এই দিকে নেমে গেছে, আর ডগাটা অনেকটাই মোটা ছিল, একদম কচি।
আর দেখো এদিকে একটা ছোট্ট মতো লাউ কিন্তু ধরে গেছে, আর কাকিমা ওটা মানে সবাইকে দেখানোর জন্য সামনের দিকে করে বার করে রেখেছে আর কি। আর এই যে লাউ ডগটা এইদিকে কাকিমারা বসিয়েছিল লঙ্কার চারা। এইগুলো হচ্ছে কালো কটকি লঙ্কার চারা, একটা জামবাটিতে মাটি দিয়ে বসানো হয়েছিল। তো কি সুন্দর দেখো বেরিয়েছে, পুরো একটা জামবাটি পুরো ভর্তি করে বেরিয়েছে। আর আরেকটা সাইডে এই যে দেখো এখানেও একটা জারকে দু টুকরো করে কেটে এখানেও লাগানো হয়েছে। এইগুলো সেই মোটা মোটা সাদা লঙ্কা হয় না, সেইগুলো। তো এইখানে অনেকগুলো চারাই বেরিয়েছিল, কিন্তু এখন অনেকগুলো কম আছে, কিছু হয়ে মরে গেছে হয়তো। আর এই যে দেখো এখানে অনেকগুলো চারাই কিন্তু রয়েছে, আর কিছুদিন পরে আমরা লঙ্কার বাগান করব। এত চারা হয়েছে দেখে সেটাই ভাবছিলাম। আর এই যে দেখো একটা ফুল গাছ, এই ফুল গাছটার নাম কি আমাকে জানিও কমেন্ট করে। তো অনেক চারা মানে অনেক বীজ ছড়িয়েছিলাম, কোথাও কিচ্ছু হয়নি, কোনো গাছ হয়নি, কিন্তু এখানে একটা গাছ কি করে হয়ে গেছে জানি না। ওই যে লাউ গাছটা রয়েছে, ওই লাউ গাছটার গোড়ায় গোড়ায় গাছটা হয়েছে। এমনিতে তো এই গাছগুলোর হাইট অনেকটাই হয়, কিন্তু এটার হাইট দেখো একেবারে নেই বললেই চলে। তবে ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। সন্ধেবেলায় আমি ঘর অন্ধকার করে শুয়ে আছি, আমার মাথাটা হালকা ব্যথা করছিল। এই সময় প্রদীপ কাজ থেকে আসলো, আর তার সাথে কাবলুও এসেছে, মানে হয়তো ওর বাইকে চেপে এসেছে। আর এসে করে মাথা চুলকাচ্ছে, কি করবে খুঁজে পাচ্ছে না। তো আমি বললাম উঠে পড়ে বিছানায়। মামাকে তো অনেকদিন পর আগে যায়, তাহলে আজকে এতদিন কেনে না আসে? শরীর ভালো আছে এখন তো? শরীর জ্বর এসেছিল, সব ঠিক হয়ে গেছে? কি খায় তুই? হজমলা খাচ্ছ? ও, আর আজকে ভাত কি দিয়ে খাইছো? আর 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 কি? আর কিছু হয় নাই? আর বিকালবেলা আমি তোকে কত ডাকলাম, তুই কেন আমার সাথে কথা বললি নি? হ্যাঁ, কত ডাকলাম আমি তোকে, তুই কেন কথা বললি নি আমার সাথে? তো অনেক দিন পর কাবলু আমাদের বাড়ি এসেছে, আর এসে আমার সাথে বেশ গল্প করছিল অনেকক্ষণ ধরে। ওরও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, আর হালকা জ্বরও আছে। তোকে বললাম কিছু খাবি? ও বলল কি খাবো? তো বাড়িতে মিহিদানা ছিল, সেটাই দিলাম ওকে, ও এখন ওটাই বসে বসে খাচ্ছে। আর বললাম তো ঘর অন্ধকার করা ছিল, ওই জন্য ঘরে খুব একটা লাইট তোমরা দেখতে পাচ্ছ না। আর এই দেখো পুচকিও চলে এসেছে, এসে করে আঙুল খাওয়া শুরু করেছে। তো কাবলুও এসেছে, পুচকিও এসেছে, এসে দুজনে আমার সাথে গল্প করছে। তো আমার বেশ ভালো লাগছিল, মানে দুজনে বলতে পুচকি তো গল্প করতে পারে না, ও শুধু ভেক করে, ওর সাথে ভেক করতে হয়, ও করে না, তাই না? যাই হোক, আজকে দেখো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। কাবলুর মুখটুক ফুলে গেছে, ওরও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, ঠিক আমার মতনই, আমার থেকে আরও বেশি ঠান্ডা লেগেছে ওর। যাই হোক, আজকের ভিডিও এখানেই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।